আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমরা বিয়ে সংক্রান্ত বিষয়ে আলোচনা শুনতেছিলাম। বিয়ে পড়ানোর নিয়ম: 1 নম্বর, মসজিদের মধ্যে বিয়ে সম্পাদন করা সুন্নত। 2 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত দাঁড়িয়ে খুতবা দিতেন, অতএব বিয়ের খুতবা দাঁড়িয়ে দেওয়া উত্তম। 3 নম্বর, বিয়ের খুতবার পরে আকদ সম্পাদন করা। অলির নিজেরই খুতবা এবং আকদ দুটি সম্পন্ন করা উত্তম, বরং এটাই সুন্নত। এটাই সুন্নত। 4 নম্বর, আকদের নিয়ম এই যে কনের অভিভাবক বলবে, আমি আমার অমুক মেয়েকে বা আমার মক্কেলকে এই পরিমাণ মোহরের বিনিময়ে তোমার নিকট বিয়ে দিলাম। বর বলবে, আমি কবুল করলাম, আলহামদুলিল্লাহ, কবিল তো বলবে। বিয়ে শাদীর প্রচলিত ভুলসমূহ: বিবাহ শাদী মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বিশেষ নিয়ামত হিসাবে দান করেছেন। বাহ্যিক দৃষ্টিতে বিবাহ শাদী দুনিয়াবী কাজ বা মুবাহ মনে হলেও যথা নিয়মে সুন্নত তরিকায় যদি তা সম্পাদন করা হয়, তাহলে সেটা বরকতপূর্ণ ইবাদত ও অনেক সওয়াবের কাজ হয়। এর মাধ্যমে স্বামী স্ত্রী মধ্যকার দাম্পত্য জীবন সুখময় হয়। কিন্তু বর্তমান সমাজে বিবাহ শাদী সুন্নত তরিকায় তো হয়ই না, উপরন্তু এটা বিভিন্ন ধরনের কুপ্রথা এবং বড় বড় অনেক গুনাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে পারিবারিক জীবনে অশান্তির ঝড় বয়ে চলেছে। এজন্য এই বিয়ে শাদী সম্পর্কিত কিছু ভুল এবং কুপ্রথা সম্পর্কে এখন আমরা আলোচনা শুনব। বিয়ের পূর্বের ভুলসমূহ: 1 নম্বর, বিয়ে শাদী যেহেতু ইবাদত, সুতরাং এখানে দিনদারিকে প্রাধান্য দিতে হবে। দুনিয়াদারগণ সৌন্দর্য, মাল, দৌলত ও খানদানকে প্রাধান্য দিয়ে থাকে। এটা মহানবীর সুন্নতের বিপরীত হওয়ায় শান্তি বয়ে আনে না, অর্থাৎ তার দিনদারিকে প্রাধান্য দিতে হবে। 2 নম্বর, কোনো জায়গায় অভিভাবক এবং সাক্ষী ছাড়া শুধু বর কনের পারস্পরের সন্তুষ্টিতে বিয়ের প্রচলন আছে, অথচ এভাবে বিয়ে বিশুদ্ধ হয় না, বরং এটা জিনা ব্যভিচার বলে গণ্য হবে। সাক্ষী থাকা সত্ত্বেও যদি মেয়ে পক্ষের অভিভাবকের সম্মতি না থাকে, পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমিন।